ঢাকার দুহার উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় বাংলাদেশ জামাতে ইসলামী দুহার শাখার আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় নজরুল ইসলাম বলেন, তার পরিণতি আমরা কি দেখতে পাচ্ছি? গত 100 দিনের হিসাব যদি আপনারা করেন, 100 দিনে 600 খুন হয়েছে। খুন, রাহাজানি, সন্ত্রাস, নৈরাজ্য আগের চেয়ে বেড়েছে না কমেছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা হয়েছিল তার চেয়ে সকল ক্ষেত্রেই এইগুলো বেড়েছে। এরকম দেশ তো আমরা চাই না। চেয়েছি আমরা একটা শান্তিপূর্ণ সুন্দর আমরা দেশ চেয়েছি। আমরা একটা নতুন স্বপ্ন বোনার আগ্রহী ছিলাম। আমরা চেয়েছিলাম অতীতের 54 বছরে যা হয়েছে সেই জঞ্জালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা শান্তিপূর্ণ একটা দেশ, যে দেশটি সগৌরবে মাথা তুলে পৃথিবীর বুকে দাঁড়াবে, এরকম একটা স্বপ্নের দেশ আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম আমাদের সন্তানেরা অত্যন্ত সুন্দর একটা শান্তিপূর্ণ একটা পরিবেশে তারা পড়াশোনা করে পৃথিবীর সেই উচ্চ পৃথিবীর সেই বড় বড় দেশগুলো, সেই দেশগুলোর সাথে তারা কম্পিট করবে সকল ক্ষেত্রে। কিন্তু আমাদের স্বপ্ন এত তাড়াতাড়ি ভঙ্গ হবে আমরা কি আশা করেছিলাম? দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের যে ব্যাংক, ইসলামী ব্যাংক, যেই ব্যাংক থেকে 80,000 কোটি টাকা লোপাট করেছে আসারম এবং তার গ্রুপ, সেই ব্যাংকটাকে সে অন্তর্বর্তীকালীন সময়ে রিপেয়ার করার অনেক পরিকল্পনা নিয়েছে এবং কেবলই মাথা উচ্চ করে দাঁড়িয়েছিল। 5টা ব্যাংক তো আগে শেষ হয়ে গেছে, সেটাকে ফ্রি করা হয়েছে। শুনেছেন এরকম ঘটনা কখনো? এই জয়পাড়া বা এই আশেপাশে তো অনেক ক্লিনিক আছে, এরকম অপমৃত্যু হয় না, ডাক্তার অবহেলা হয় না, এরকম তাদেরকে কম্পেনসেশন দেওয়া হয়েছে। শুনেছেন এগুলো কখনো? সেই হসপিটাল তাদের পক্ষ থেকে যা করার সবকিছু করলো, কিন্তু আপনি তার লাইসেন্সটা বাতিল করে দিলেন। কিসের আপনার হিংসা এবং কার এজেন্ডা আবার বাস্তবায়ন করছেন বাংলাদেশের জমিনে? 3-4 মাস হতে না হতেই ইসলামী প্রতিষ্ঠানগুলোর গায়ে হাত দিয়েছেন। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, অতীতেও এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিত করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছে। আমাদের 11 জন সেই শীর্ষ নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদেরকে ঠেকানো গিয়েছে? আজকে তাদের সেই শাহাদাতের রক্তের উপরই দাঁড়িয়ে বাংলাদেশের জামাত ইসলামী একটা অন্যতম বৃহত্তম দলে পরিণত হয়েছে এবং প্রধান বিরোধী হয়েছে। যদিও আমাদের নিশ্চিত বিজয়কে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত ঠেকিয়ে দিয়েছে, ঠিক না? এবং সেটা তাই স্বীকার করেছে যারা আমাদের সেই ন্যায্য ভোটের অধিকার যারা প্রয়োগ করেছেন, তাদের ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় তাদেরকে আনা হয়েছে। সেই প্রক্রিয়া যারা ছিল তারাই প্রকাশ্য স্বীকার করেছেন আমাদের বিজয়কে ঠেকিয়ে দেওয়া হয়েছে। শুনছেন আপনারা? ভাই আমার, আমি জানাতে চাই, এইভাবে অন্যায় করে, এইভাবে জুলুম করে, এইভাবে বিদেশি প্রগতির ইশারায় এই জমিন থেকে ইসলামকে মুছে ফেলা যাবে না। প্রতিটি অন্যায়ের মোকাবেলায় আমরা যেমন তার দাঁত ভাঙ্গার জবাব দিতে জানি, তার পাশাপাশি ইসলাম এই জমিনে সগৌরবে দাঁড়াবে ইনশাআল্লাহ। শাহজালাল, শাহ মাকদুম, তিতুমির, শরীয়তুল্লাহ এই দেশে কারো স্বপ্ন ইসলামকে ধ্বংস করার স্বপ্ন বাস্তবায়ন হবে না। সুতারপাড়া ইউনিয়নের জামাতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ আসাদুজ্জামান সবুজের সভাপতিত্বে ও আব্দুল মজিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুহার উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি নূরে আলম ঝিলু, পৌরসভার আমির অধ্যাপক শাকাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মাওলানা মুক্তার হোসেন, ঢাকা জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহবুব আলম সিয়াম, জামাত নেতা রবিউল ইসলাম, আসাদ সবুজ,
সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বাবুল চকিদার, আলমগীর মোল্লা, রফিক চোকদার, মোহাম্মদ হায়দার হোসেন সহ আরও অনেকে।